লাশ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত করে লাশ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করছে, হে আগুন কিঞ্চিত পরিমাণ যেন আমার বন্ধুর কোনো ক্ষতি না হয়। আগুন জ্বলবে কিন্তু আমার বন্ধুর কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা? ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় নাই। তাই ভাই তারা কেমন ধৈর্য ধরেছেন, তাদের চিন্তা ফিকির কেমন ছিল? আমার আপনার মায়ের নবী কেমন চিন্তা ভাবনা করছেন, কেমন ধৈর্য ধারণ করছেন? উহুদের ময়দানে কত রক্তপাত হলো, কত আঘাত দিল, আঘাতের পর আঘাত, তারপরও কোনো চিন্তাই করেন নাই। ভেঙে পড়ছে, কিছুই হয় নাই, ধৈর্য ধারণ করছে, সবর করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে বিপদের সম্মুখীন হয়েছে, একজন উদ্ধার করেছেন, তিনি হলেন কে? আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে উদ্ধার করতে পারেন, তাদের ধৈর্য যদি বাড়ায় দিতে পারেন, আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধৈর্য বাড়ায় দিতে পারেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে চলে গেলেন পয়গম্বরের গর্দান কাটার জন্য। পয়গম্বরের গর্দান কাটতে ধারালো তরবারি নিয়ে জমিনের দিকে বের হয়ে গেলেন। পথে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। বলে, ওমর তোমার হাতে কেন ধারালো তরবারি? এই ধারালো তরবারি দিয়ে তুমি কি করবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের সাথে কিছু লেনদেন আছে, লেনদেন লেনদেন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তখন নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর তুমি পয়গম্বরের সাথে লেনদেন করতে যাচ্ছ? কোন বিষয়? যে কোন একটা বিষয় লেনদেন করতে যাচ্ছি। তখন নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তাহলে তোমার হাতে ধারালো তরবারি কেন? তরবারি দিয়ে কি করবা? তোমার মূল টার্গেট কি? বলে, পয়গম্বর তিনি ওয়াজ নসিহত করে আমাদের ধর্ম থেকে মানুষকে মুসলমান বানায় ফেলতেছে। আমাদের ধর্ম দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে ফেলছে। এই জন্য পয়গম্বরের গর্দান কাটবো। এদিকে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তুমি যেই দিনকে কদর করার জন্য যাচ্ছ, এই দিন তো তোমার ঘরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, কেমন কথা? আমি যেই দিনকে কদর করবে সেই দিন আমার ঘরে ঢুকে গেছে, এটার অর্থ কি? তুমি যেই দিনকে কদর করতে যাচ্ছ, এই দিনকে তোমার বোন আর তোমার বোন জামাই দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল বোনের বাসার দিকে। বোনের বাসার দিকে যখন যায়, ওই মুহূর্তে তার বোন এবং বোন জামাই দুজনই কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজায় নাড়া দিল, বোন টের পাইছে অবশ্যই আমার ভাই আসছে, আর যদি ভাই জানতে পারে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমাদেরকে ভাই জীবিত রাখবে না, গর্দানটা আলাদা করে দেবে। ও স্বামী জলদি করে কোরআনুল কারীম জলদি করে ঢাকে হলো। এদিকে বোন তারা ওই কোরআনুল কারীমকে ভালো একটা উঁচু জায়গায় ঢেকে রাখছে। যখন দরজা খুলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে। বোনকে বলতে যে দুইটা প্রশ্ন করব, হক না ইসলাম ধর্ম গ্রহণ করছো? বোন কোনো আওয়াজ দেয় না, কথা বলে না। এদিকে তারা কাঁপতাছে, ভয়ে 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 কাঁপতাছে। ওমর অনেক অনেক ডেঞ্জারাস একজন লোক, কাউকে ভয় পায় না। তার সামনে মুখ উঁচু করে কথা বলবে এরকম সাহস কারণ নাই।
এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারপিট শুরু করেছে, ওই মুহূর্তে বোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই মারো মারো, সমস্যা নাই, কিন্তু যেই দিনকে আমার থেকে বের করার জন্য তুমি আমাদের গতরে হাত দিচ্ছ, ভাই কসম আল্লাহর, কিঞ্চিত পরিমাণও তুমি দিন বের করতে পারবা না। মারতে মারতে মেরে কোনো সমস্যা নাই, কারণ যে ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় দাওয়াত পৌঁছে গেছে। ইচ্ছে করলে আমি আর এই দিনটা বের করতে পারবো না। ও ভাই, আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, কিঞ্চিত পরিমাণ তরবারি আঘাত আমার উপরে পড়তে যেত না, কিঞ্চিত পরিমাণ মায়ের পিঠ আমার উপরে পড়তে যেত না। ও ভাই, তুমি মারো, সমস্যা নাই, কিন্তু কসম আল্লাহর, কিঞ্চিত পরিমাণ তোমরা আমাদের মধ্য থেকে দিনটা বের করতে পারবা না। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের কান্না থেকে মায়া চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে ছেড়ে দিল, বলে, বোন, ও বোন, তোমরা এমন কি ধর্ম গ্রহণ করছো, কেমন ধর্ম গ্রহণ করছো, জান চলে যাবে দিয়ে দিবা, কিন্তু ওই ধর্মটা আর ছাড়তে পারবা না। তরবারির তলে তোমাদের মাথাটা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তোমরা ইসলাম ধর্ম ছাড়তে প্রস্তুত না। এমন ধর্ম কার থেকে তোমরা গ্রহণ করছো? বোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিকানা দিয়ে দিলেন, ভাই যাও অমুক জঙ্গলে অমুক এক ময়দানে যাও, দেখো এমন একটা লোক, সুন্দর চেহারা, দেখলে তুমি বুঝতে পারবা, তুমি দেখলেই বুঝতে পারবা আমরা তার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে চলে গেলেন। দূর থেকে সাহাবায়ে কেরাম দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে আসছে।